সকল বন্ধুগণদের আমার নমস্কার। তো আজকে আমি দেখাতে চলেছি একটা নতুন ধরনের টিপস। আমরা যে কাটিং করি যে প্লাই যে মেশিন দিয়ে, সেই মেশিন দিয়ে একটা জিনিস আমি দেখাবো যে কীভাবে একটা জিনিস বানাচ্ছি। আমরা যে মাইকা পেস্টিং করি, মাইকা পেস্টিং করার পর যেটা আমরা অবশিষ্ট যে মাইকাটা বেড়ে থাকে সাইডে, সেই মাইকাটা আমরা রেঁধা বা বাটালি দিয়ে আমরা ফিনিশিং করে থাকি। তো সেটা দিয়ে একটা জোগাড় করে দেখাবো আজকে আমি। তো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই যারা ফার্নিচারের বা প্লাইয়ের কাজ করেন তাদের কাজে লাগবে। তো পুরো ভিডিওটা দেখুন। এই যে দেখছেন আমরা কাটিং মেশিন একটা নিয়ে নিয়েছি। কাটিং মেশিনের সাইডে একটা ছোট বাতা মেরে নিয়েছি। এই যে বাতাটা দেখতে পাচ্ছ, বাতাটা মেরে নিয়েছি। তো বাতাটা কীভাবে মারবো আমরা সেটা দেখাবো আজকে আমি। তো ওই যে বাতাটার সাইডে দেখতে একটা গ্যাপ আছে, এই যে একটা গ্যাপ, মানে গ্যাপটা কারণ হলো যে পাতটা যতটা মোটা আমাদের সেই অনুযায়ী একটা গ্যাপ করে নিয়েছি। পাতটা যাতে ডুবে পটির সঙ্গে লেভেল হয়ে যায়। লেভেল করার পর দেখবেন এভাবে সানমাইকাটা কাটিং হচ্ছে। এই যে দেখছেন আমার বাড়তি যেটা আছে দেখাচ্ছে, আর এদিকে আমি কাটিং করেছি তো সেটা দেখাচ্ছে। তো আমি একটু চলো কাটিয়ে দেখা দিই, যে কাটিয়ে দেখার পর কত সুন্দর ফিনিশিংটা হচ্ছে সেটা দেখা দিই একটু। তো মেশিনটা নিয়ে নিয়েছি, এটা কাটিং করছি। তো তখন আমার বন্ধুদের বলবো একটু যে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এই যে দেখছেন আটটা, দেখেন খুব সুন্দর, খুব কম সময়ের মধ্যে কিন্তু লেভেল হয়ে গেল। আর যারা বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে একটা কমেন্ট করে যাবেন, আমি ওর ভিডিও একটি ভালো করে আমি পোস্ট করে দেবো, যে যাতে বুঝতে পারেন। তো এটা আমি একটু জলদির মধ্যে ভিডিওটা করেছি। এই যে দেখছেন বাড়তিগুলো আছে যেগুলো, এই যে এই বাড়তিগুলো কাটার জন্য খুব সহজ এবং খুব সুন্দর একটি উপায়। খুব কম সময়ের মধ্যে কিন্তু একদম পারফেক্ট ফিনিশিং নিয়ে আসে। তার জন্য কোনো রেঁধা বা বাটালি লাগবে না, ডাইরেক্ট মেশিন দিয়ে কেটে দিলে কিন্তু সুপার ফিনিশিং হয়ে যাবে। তো জোগাড়টা যারা যারা বুঝতে পারেননি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তাদের জন্য একটি নতুন ভালোভাবে কীভাবে জোগাড়টা বানাচ্ছি আমি সেটার ভিডিও দিয়ে দেবো। জোগাড়টা বানিয়ে আমি দেখা দেবো। আর যারা জোগাড়টা বুঝতে পারেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর লাইক করতে ভুলবেন না। এই দেখছেন প্রতিটা কিন্তু মাইকা আমি এরকমভাবে কাটিং করে নেবো। এই জোগাড়টা দেখছেন, এই জোগাড়টা দিয়ে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আর কি। এই যে দেখছেন খাপটি, এই যে পাতটি আছে, এই পাতটির সঙ্গে কিন্তু লেভেলে ফিটিং করতে হবে। দেখছেন পাতটির সঙ্গে লেভেলে ফিটিং আছে, যাতে ভিতর দিকে না যায় আর কি। ভিতর দিকে চলে গেলে কিন্তু খারাপ হয়ে যাবে, এবড়ে খাবড়ে হয়ে যাবে, প্লাই কেটে দেবে, তাহলে মাপে গোলমাল হয়ে যাবে। আর যদি ভিতর দিকে হয়ে যায় তাহলে মাইকাটে বেড়ে থাকবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।